আমাদের ছেলে প্লেয়াররা যেমন খুব ভালো খেলে, আমাদের মেয়েরাও খুব ভালো খেলে, দেখতেই পারলেন। একটা আউট করার পরে তো আরো বেশি কনফিডেন্ট বেড়ে গিয়েছিল। যেহেতু ব্যাডমিন্টন খেলা হয়েছে ছোটবেলা থেকে একটু আধটু, সো ব্যাডমিন্টনটা একটু পছন্দের। মাঠের মোমেন্ট একটু আমাদেরকে ডেসক্রাইব করবেন, ওই সময় কেমন ছিল আর এখন কেমন লাগছে? অবশ্যই খুব ভালো লাগছে, কারণ হলো যে আমাদের ছেলে প্লেয়াররা যেমন খুব ভালো খেলে, আমাদের মেয়েরাও খুব ভালো খেলে, দেখতেই পারলেন। সো আমরা ভীষণ আশাবাদী, অনেক এক্সাইটেড ছিলাম। আমি তো প্রথমবার খেললাম, সো আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড এন্ড আমার এখনো খুব ভালো লাগছে। কতটুকু নার্ভাস ছিলেন? তো একদমই নার্ভাস ছিলাম না। আমরা তো দেখছিলাম বলে বলে আউট করছেন আপনারা, হ্যাঁ তখন কনফিডেন্স কি খুব বেশি বেড়ে গিয়েছিল? ডেফিনেটলি বেড়ে গিয়েছিল। একটা আউট করার পরে তো আরো বেশি কনফিডেন্ট বেড়ে গিয়েছিল। আপনি আসলে কতগুলো ছক্কা মারতে চান? আচ্ছা, আমি যেহেতু নেক্সট টাইম ছক্কা মারতে চাই, আমার হাতে যদি ব্যাট আসে আমি ট্রাই করবো, বাট আমার থেকেও ভালো খেলে আমার টিমের বাকি প্লেয়াররা, তো ওরা খেলাই বেটার আর কি আমার মনে হয়। আলোচনা সমালোচনা নিয়ে আমি আসলে এটা কিছুই দেখি না। মানুষ সমালোচনা করবে, আলোচনা করবে, এটা ভালো কিছু হলেও করে, খারাপ কিছু হলেও করে। মানুষের মন্তব্য নিয়ে আসলে আমি এটা একদমই মাথা ঘামাই না, একদমই কিছু মনে করি না। আমার কাছে মনে হয় যে নতুনত্ব কিছু হচ্ছে, ভালো, সবাই মজা করছে, এনজয় করছে, কেন না, হোয়াই নট। আচ্ছা, আমি বলেছি এর আগেও আমি আসলে খেলাধুলা খুব একটা পছন্দ করি না, বাট আমার যেহেতু ব্যাডমিন্টন খেলা হয়েছে ছোটবেলা থেকে একটু আধটু, সো ব্যাডমিন্টনটা একটু পছন্দের। আর এখন মানে এইবার খেলার পরে আমার ক্রিকেট সম্পর্কে অনেক কিছু ধারণা হলো, আমি যেটা একেবারেই জানতাম না, অনেক কিছু এখন জানতে পারলাম। তো এখন আমার ক্রিকেটও মনে হয় নেক্সট টাইম থেকে ক্রিকেট খেলা আমার দেখা হবে, আর ভীষণ ভালো লাগছে। আপনার সাথে তো অনেকে আছে যাদেরকে বিদেশ থেকে ফোন দিয়ে পরামর্শ দেওয়া হয়, এভাবে খেলো না এভাবে খেলো, আপনাকে কেউ পরামর্শ দিয়েছে এখন পর্যন্ত? না, আমাকে আমাদের এখানকার কোচরাই পরামর্শ দিচ্ছে, টিম মেম্বাররা আমাকে পরামর্শ দিচ্ছে, এটাই। এই যে কোথা থেকে পেয়েছি বলতে, সবাই খেলছে, কলিগরা খেলছে, যারা আমরা কাজ করি সবাই খেলছে, তো কেন খেলবো না। আসলে আমি একটু ব্যস্ত ছিলাম, তারপর মনে করলাম যে মজা হবে, অবশ্যই অ্যাটেন্ড করা উচিত। হ্যাঁ, দুটোই ভীষণ কষ্টের জায়গা। যে যেটা করে সে সেটা বুঝতে পারে আর কি। দুই জায়গা থেকে অনেক কষ্ট, আবার অনেক মজা। যদি কাজটা আরাম করে করা যায়, পছন্দ করে ভালোবেসে করা যায়, তাহলে ভালো লাগে। মডেলিং বা অ্যাক্টিং যদি বেছে না নিতেন তাহলে কি হতো, কি হবার ইচ্ছা ছিল? আই ডোন্ট নো, মনে হয় একটু লেখালেখি করতাম, জানি না কি হতাম।